সব জায়গায় মাতব্বর চলে আসতে। মায়াপুর যাচ্ছি। মায়াপুরের ভোরের সকাল দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর। আমার বোন ফোনে ফটো তোলাতেই ব্যস্ত। পরে বলা যাবে। ওই দেখো মায়াপুরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। আমরা নবদ্বীপের এখান থেকে মায়াপুর যাচ্ছি, তো মায়াপুরের চূড়া দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওতে ক্লিয়ার আসছে কিনা বুঝতে পারছি না। ভোরের দিকে কুয়াশার জন্য হয়তো ভিডিওতে প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে না। তো সকাল সকাল সব না খেয়ে আমরা বেরিয়ে পড়ছিলাম। তো এই যে মায়াপুরের মন্দির দেখতে পাচ্ছ, তো আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে ভিতরে ঢুকবো, তারপরে দেখাচ্ছি, চলো আমাদের সাথে। সকাল সকাল পুরি আর ঘুগনি আমরা সবাই খাওয়া দাওয়া করে বাইরে যে মহারাজ, দুই মহারাজ চা খাচ্ছে, কারণ চা না খেলে এদের হয় না, চাটা চলে আর কি। তো আমরা মন্দিরের ভিতরে তো ঢুকে গেছি। তো এখানে একটা এখানে দেখো লেখা আছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে সবসময় 24 ঘন্টা কীর্তন হতে থাকে। খুব সুন্দর একটা জায়গা, এত সুন্দরভাবে সাজানো ফুল দিয়ে। আর এখানে সারা দিন রাত হরিনাম কীর্তন হতে থাকে। খুব ভালো লাগে জায়গাটা, খুব ভালো লাগে। দেখো আমরা মন্দিরের ভিতরে ঢুকেছি, ঠাকুরও দর্শন করেছি, কিন্তু ভেতরে ফোন অ্যালাউ করেনি, সেজন্য আর আমরা ভিডিও করতে পারিনি, সেই ভিডিও দিতে পারিনি। কিন্তু খুব সুন্দর আরতি হয়েছিল, ভোরের আরতি, খুব ভালো লাগলো। তোমরাও আসলে আরতি দেখতে পারবে, আরতি শুনে মনও ভালো হবে, ভালোও লাগবে তোমাদের। তা আমরা বেরিয়ে পড়ছি, ভিডিও তো ওটা দিতে পারিনি। যাই হোক, এখন আমরা ঘাটে গিয়ে নৌকোয় উঠবো, ওখান থেকে বেরোয় পড়বো। তো আমরা নৌকোতে সবাই উঠে পড়েছি। এখানে তোমাদের জল দেখাবো, যে জল মায়াপুর আর নবদ্বীপের জল। মায়াপুরের জলটা হলো নীল নীল টাইপের, আর নবদ্বীপের জল হলো মানে ঘোলা টাইপের। তো দুইটা জল একদম একসাথে, কিন্তু সেরকমভাবে মিশেনি, তো সবাই জানে সেটা গঙ্গার জল। তো এটাই আর কি এখানে দেখাবো। এটা হচ্ছে গঙ্গা, আর হচ্ছে জলঙ্গি। গঙ্গার জল কোনো জলের সাথে মিশে না। কালারটা বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়। ব্যাস, দেখেছি কত সুন্দর লাগবে দেখতে। চলো ভিডিও দেখা যাচ্ছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করবে।